শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। এতে তিনি বলেন, গত মাসে সই হওয়া সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে কোনো মূল্যই নেই। বিবৃতিতে বলা হয়, চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ আবারও প্রমাণ করছে যে দাদাগিরি, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের ভিনদেশী নীতির অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্র যুদ্ধ উস্কে দিতে চাইলে তাদের জেনে রাখা উচিত, ইরান ও প্রতিরোধ ফ্রন্টের কাছে তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা মজুদ আছে। চলতি সপ্তাহে ইরানে হামলার মাত্রা নাটকীয়ভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তু করেছে সেতু, রেললাইন ও পানি বিশুদ্ধীকরণ কেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোকে। জবাবে কুয়েতে বেসামরিক অবকাঠামোয় সফল হামলা চালিয়েছে তেহরান, যার পর দেশটির কর্তৃপক্ষ বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান এই যুদ্ধকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে ইরানের শীর্ষ নেতৃত্ব। ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান দাবির কাছে নতি স্বীকারের কোনো লক্ষণ দেখায়নি তেহরান, যদিও পর্দার আড়ালে সংঘাত বন্ধে চাপ অব্যাহত রেখেছে আঞ্চলিক দেশগুলো। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তার আসল রূপ প্রকাশ করে দিয়েছে। উন্মোচিত হয়েছে তাদের প্রতারণা, অবিবেচনা ও অবিশ্বস্ততা। তিনি ইরানের নেতৃত্বের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে যুদ্ধ চলাকালে সতর্ক ও সক্রিয় থাকতে বলেন। সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের গুরুত্বপূর্ণ মিত্র হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে প্রবেশপথ বাব আল মানদেব বন্ধ করে দিতে পারে। এমনটা হলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে এবং হামলা বন্ধে ট্রাম্পের উপর আরও চাপ বাড়বে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ ব্যাপক অজনপ্রিয় এবং এতে দেশটির অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকের লক্ষ্য ছিল যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের পরিবেশ তৈরি করা। তবে একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে তেহরান ও ওয়াশিংটন উভয়ই এখন এই চুক্তিকে শেষ ঘোষণা করেছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।